তোমরা সবাই তো দেখতেই পেলে এতক্ষণ কি হচ্ছিল, এখনও হচ্ছে। তো আমি খোলাখুলিভাবে বলি, তো আমি এসেছি বাপের বাড়িতে, আর এইখানে দুর্গাপুরে এই অনুষ্ঠানটা হয় আর কি। এটা হচ্ছে নাম সংকীর্তন মতো, কৃষ্ণ ঠাকুরের নামে হয় উৎসবটা। তো 4-5 দিন পহর ধরে হয়, কি একটা তিথি ধরে হয়, আমি সেটা ভালো করে জানি না। তো যেদিন যে বছর যেমন পড়ে সেই রকমভাবে হয়। তো সেটারই র্যালি বেরিয়েছে রাস্তায়। তো প্রতি বছর এরকম বের হয়। আর আমাদের এখানে মায়াপুরে যে ইস্কন মন্দির আছে, সেইখান থেকে গুরুদেবরা ভক্তবৃন্দরা আসে সেইখানেকার, তাদের নিয়েই অনুষ্ঠানটা মেনলি হয়। তো দেখো সবাই রাধা কৃষ্ণ সেজেছে, কেউ মানে এক একজন এক এক রকম সেজে সেজে বেরিয়েছে। এইখানে বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয় নাচার জন্য। One hour later. শ্রী কি খাচ্ছ? আটা? তো দেখো আমার মা এখানে বসেছে আটা মাখতে, আর আমার মেয়ে দেখো কি করছে, আমার মায়ের সঙ্গে আটা মাখতে দিচ্ছে না, মানে ও হাত লাগাবে সেরকম একটা ব্যাপার। তো আমি ভেবেছিলাম আজকে একটু মাছ দিয়ে যাব বান্ধবীর সঙ্গে, মেয়ের জন্য কিছু জামাকাপড় কিনতে। এত গরম পড়েছে, মেয়ের এইখানে সেই রকম পাতলা জামাকাপড় নেই, তো যেতে পারলাম না, কি করব। তো ওই র্যালিটা দেখার জন্য বসেছিলাম। তো তারপর এত মেঘ করেছে, ওইটাও আর বেশি দূর পর্যন্ত যায়নি, আর আমাদেরও যাওয়া হয়নি। তারপরে ঝড় উঠে গেছিলো, হালকা পাতলা বৃষ্টিও এসেছিলো, ওই জন্য আর যাওয়া হয়নি। তো বান্ধবী চলে গেছিলো বাড়িতে, আমি এখানে বসে আছি, মা আটা মাখছে। তো তারপর আর ভিডিও করা হয়েছিল না। পরের দিন দুপুরকার ভিডিও এটা দেখো। দাদার মেয়েরা সব, দুটোই দাদা, এক একজনের মেয়ে, মানে দাদাদের মেয়ে, পাশের বাড়ি, তারা সব খেলছে। ইনি মোমোর দোকান দিয়েছে, উনি খাচ্ছে, আমার বোন শুয়ে আছে। তো যাই হোক এইভাবেই চলছিল। তো তারপর সারাদিন আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলায় গেছিলাম একটু বাজারে, মা বলছিল চলো আমার একটু কাজ আছে। তো সেখানে গিয়ে মেয়ের নুপুরটা একটু ড্যামেজ হয়ে গেছিলো, সেটাই ঠিক করলাম। আর মা বলছিল যে দেখি মনাকে আংটি দেওয়া যায় নাকি। তো আংটিগুলো আমার মায়ের পছন্দ হয়নি, কেমন পাতলা ফিনফিনে, ওই জন্য পছন্দ হয়নি। 1 hour later. ওই যে আগের দিনকার ভিডিওতে বললাম, এইখানে এসে প্রপারভাবে ভিডিওই করা হচ্ছে না, এখান থেকে একটু ওখান থেকে একটু শেয়ার করছি। তো সেই রকমই বাড়িতে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, তো এসে কি করব, ভিডিও তো করা হয়নি। তারপর বোন বসে বসে দেখো এইখানে মোচা ছাড়াচ্ছিল, মানে কালকে রান্না হবে সেই জন্য। আর মা আর আমার মেয়ে দেখো শুয়ে পড়েছে, আমি এখানে বোনকে পাহারা দিচ্ছি বসে বসে। বোন টিভি দেখছে আর মোচা কাটছে। তো এই দেখো আমার মেয়ে, আমিও চলে এসেছি শোবার জন্য। তো দেখো আমিও শুয়ে পড়েছি মেয়ের কাছে। The next day. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি,
আজকে দেখো মেঘলা ওয়েদারটা, আজকের আবহাওয়াটা সুন্দর একদম। তো সকালবেলায় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো আমাদের বাড়িতে কত আম হয়েছে। হ্যাঁ, টাইট ছিল। তো এইটা হচ্ছে কি বলে, অম্রপলি আম, অনেক হয়েছে, নতুন গাছ। আর আমার মা দেখো কত কিছু লাগিয়েছে। দেখো বেগুন হয়েছে, দেখেছো? দারুণ দারুণ রং বেরঙের বেগুন হয়েছে। লঙ্কা দেখাবো তোমাদের, লঙ্কা হয়েছে কি পরিমাণে দেখো। এই দেখো কি পরিমাণ লঙ্কা ধরেছে পুরো গাছটায়। আমিও আসার আগে না লঙ্কা গাছ লাগিয়ে রেখে এসেছিলাম। আমার বর আগের দিন বললো খুব লঙ্কা ধরেছে। তো এই দেখো প্রচুর সবজি চাষ করেছে এখানে। আগে একদিন তো ভিডিওতে দেখালাম। আর এই যে ওপরে আম গাছ, আম রয়েছে এখনো। এই দেখো আম খেয়ে খেয়ে ফেলেছে হনুমানে। সৌম্য উচ্ছে হচ্ছে না, এই দিকটা আছে কুমড়ো গাছ। তো একদিন তোমাদের ভিডিওতে দেখালাম শ্বশুরবাড়ি যাচ্ছি, তারপর তো আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তারপর আবার তোমরা দেখবে যে বাপের বাড়িতে চলে এসেছি। আমি কিছুদিন পরে এসেছি। ওই যে ফার্স্টেই বললাম যে আমি বাড়িতে গিয়ে না কাজের চাপে আমি ভিডিও করতে পারিনি। বাড়িতে একটা বউ হলে যা হয়, অনেক রকমের কাজ থাকে, তারপর বাচ্চা সামলে আমি সত্যি ভিডিও করতে পারিনি। ওই জন্য এই বাড়িতে এসে একটু ফ্রি হয়েছি, তাই জন্য আবার ভিডিও স্টার্ট করলাম। তো দেখো এখানে একটা টাল দিয়েছে, এটা হচ্ছে উচ্ছের টাল। আর এখানটায় প্রচুর শাক হয়েছে, দেখো কুমড়ো শাক হয়েছে, কিন্তু কুমড়ো এখনও হয়নি। ওই যে উচ্ছে ঝুলে ঝুলে আছে, উচ্ছে হয়েছে। এই যে আমাদের কাঁঠাল গাছটা এখন ভালো দেখা যাচ্ছে না। এই যে একটা কুমড়ো গাছ, এই যে শশা গাছ, শশা হয়েছে, শশার জালি এসছে। এই যে আরেকদিন একটা তুলে পুজো দিয়েছে বোন। তো আজকের ওয়েদারটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা একদম। আজকে বৃষ্টি আসবে কনফার্ম। দেখো পেঁপে গাছ হয়েছে, ওই যে একটা পেঁপে গাছ, কাকড়ি হয়েছে। তো তোমাদের সঙ্গে তো বাড়ির পিছনটা শেয়ার করলাম, চলো সামনেটা শেয়ার করি। সামনেটা কেমন? সামনেটা অবশ্য রাস্তা, গিয়ে কথা বলতে একটু অকওয়ার্ড ফিল করব, তবুও দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে তুলসী মঞ্চ। আমার মেয়ে কালকে এই তুলসী গাছটা ভেঙে ফেলেছিল। এই যে এটা হচ্ছে আমার ঠাকুমার ঘর আর বারান্দা। এই যে সামনেটা, এই দেখো এখানটায় সব ফুল গাছ আছে সব রকমের। আমার মা গেছিলো দুধের কেটলি দিতে, মেয়েকে নিয়ে চলে এসছে। ও মা, শ্রী টুকি। তো সকালবেলার ওয়েদারটা এত সুন্দর। আর এই যে হচ্ছে আমাদের বাড়িটা, এই যে হচ্ছে সামনে ঠাকুমার ঘর। এটা হচ্ছে পুরনো ঘর, ওই জন্য একটু কেমন দেখা যাচ্ছে। আগে দোকান ঘর ছিল, তো এই ঘরটায় ঠাকুমা থাকে। আর পিছনে ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে। আর এই যে পিছন সাইডে রাস্তা আছে, ঢালাই রাস্তা। এটা অন্য একজনের বাড়ির রাস্তা, এটা আমাদের ঘরের পিছনেও রাস্তা। আর এই যে সামনে মেন রোড হচ্ছে এইটা, এখান দিয়ে এই যে সব গাড়ি টাড়ি যাচ্ছে। ছোটোবেলা থেকে রাস্তার ওপরে থাকতে থাকতে না, মানে এখন আর মানে ভিতরে কোনো জায়গায় গিয়ে থাকতে ইচ্ছা করে না। বাস গাড়ির আওয়াজ না শুনলে ভালো লাগে না, লোকের মুখ না দেখলে। তো আমি অবশ্য কোনো দিনই মানে পাড়ায় যাওয়াটা পছন্দ করি না, কিন্তু রাস্তার কাছে বাড়ি তো সবসময় মানে দেখতে ভালো লাগে আর কি, ভিতরে ভালো লাগে না। তো তারপর দেখো একটু বেলা হলে আমি মা আর মেয়ে মিলে যাচ্ছি একটু বাজারে। আমার মেয়ে দেখো টাটা করছে। তো গিয়েছিলাম একটু অনলাইনের দোকানে মেয়ের জন্য রেশন কার্ড বানাতে, আর হচ্ছে আধার কার্ড বানাতে। তো আধার কার্ডটা হয়নি, রেশন কার্ডেরটা ফর্ম ফিল আপ করে এসেছি। ওটা হয়ে যাবে 1 মাসের মধ্যে, হয়ে যাবে আর বাড়িতে চলে যাবে। তো
এখন বসে আছি, এখন একটু যাবো কৃষ্ণগঞ্জ আধার কার্ডের জন্য, আর একটু বাজারে যাবো। তো এই যে আমার মেয়ে শুয়ে আছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে আছি রেডি হয়ে। মেঘ করেছে, ওই জন্য বের হচ্ছিলাম, ভাবছি একটু পরে বের হবো। মেঘ করেছে যেহেতু, মেয়েকে নিয়েই যেতে হবে, মা যাবে সঙ্গে। তো চলো পরে দেখা করছি। তো দেখো ব্যাংকের থেকে আবার চলে আসলাম একটু বাজারে। আর এই যে সেই ভাইরাল সেফটি পিন কাকু, ইনি তো ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল। তো যাই হোক, এনার একটা ভিডিও নিয়ে দাঁড়িয়ে পড়েছি ঘুগনি খাওয়ার জন্য। মাকে বললাম আমাকে একটু ঘুগনি কিনে দেবে, তো মা আমাকে ঘুগনি কিনে দিচ্ছে। ফার্স্টে বললাম 20 টাকার প্লেটটা নাও, দুজন মিলে খাবো। তারপর আমাদের কাছে টাকা খুচরো ছিল না বলে উনি দিলই না, জানো তো। তারপর বললো তাহলে 10 টাকারটা খাও। তারপরে আমরা 10 টাকার প্লেটের ঘুগনি খেয়ে চলে আসলাম। মা চলে গেল আবার ব্যাংকে, আর একটু কাজ আছে, আর আমি মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এদিকে আমার মেয়ে তো বসবে না, অটোয় দেখো দাঁড়িয়ে আছে, এদিকে জুতো পরিয়ে নিয়ে যায়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো বাড়িতে এসে আর ভিডিও করা হয়েছিল না। রাতে দেখো আমার মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের গাছের হিমসাগর আম, ভীষণ টেস্টি আম, কিন্তু এবছরে ততটাও টেস্ট হয়নি, আর কালারটাও অতটা ভালো আসেনি। তো যাই হোক, যেটা আছে সেটাই ভালো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।